এই শোনো, এই কেসটা কখন এলো? স্যার ওই যে দুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, এখন আইসিইউ থেকে বেডে নিয়ে যাচ্ছি। কার আন্ডারে ভর্তি হয়েছে? সেটা তো জানি না স্যার, বোধ হয় ডক্টর মুখার্জির আন্ডারে। ঠিক আছে, যাও। কি হলো? এই পেশেন্ট কি আপনার চেনা কেউ? আরে বাবা, একটু চুপ করবি, কান্নাকাটি থামাবি? আমার একদম ভাল লাগে না এসব কান্নাকাটি, একদম আমি সহ্য করতে পারি না। তুই আমায় বিশ্বাস করছিস না কেন বল? তাকা তাকা আমার দিকে তাকা, দেখ আমি তোর সব ভার নেবো। হ্যাঁ, আমি তোকে বিয়ে করবো, তুই বিশ্বাস কর। আমি সব গুন্ডাগার্দির লাইন একদম ছেড়ে দেবো, তোকে নিয়ে সংসার করবো, ভালো হয়ে যাবো। তাহলে এখানে তুমি লুকিয়ে আছো কেন? কোথায় যাবো? কেন অন্য কোথাও, যেখানে তোমাকে কেউ চেনে না? আমরা দুজন একসাথে চলে যাব, সংসার পাতবো। তা হয় না শর্মিলা, তা হয় না। ওরা সালা আমাকে ঠিক খুঁজে বার করবে। তুমি পারবে ওদের সঙ্গে? ওদের সাথে পুলিশ আছে, আর তাছাড়া লতা কি তোমাকে তার জায়গা ছেড়ে দেবে? আলবাত দেবে, আলবাত। তুই অত ভাবিস না শর্মিলা, শুধু তো রতা পথের কাঁটা, ওকে সরিয়ে দিতে পারলেই আবার আমার হাতে এসে যাবে পুরো এলাকা। বারাসাতের সবাই এখন আমাকে চায়, আমাকে নেতা হিসেবে মানে। শুধু রতাকে সরাতে হবে। তুমি ভুল জানো, ওই এলাকায় তুমি ঢুকো, ওখানকার কেউ চায় না। ওরা তোমার নামে কুৎসিত কুৎসিত পোস্টার মেরেছে। তুই জানলি কি করে? কয়েকদিন আগে আমি ওখানে গিয়েছিলাম। বারাসাতে কি করতে গিয়েছিলি? সত্যি কথা বল কিন্তু। কি করবে, কি করবে তুমি? তুই আমার নামে কোনো চুগলি খাসনি তো যে আমি এখানে আছি? তোমার নামে চুগলি খেলে আমার সামনে এখানে বসে তুমি এখন কথা বলতে পারতে? আমার নামে পোস্টার মেরেছে, মারুক সালা, মারুক। দেখবি তুই আর কদিন পরে সালা আমার বদলে ওই রতার নামে পোস্টার পড়েছে। কারা পোস্টার মারে, কেন মারে, সব সালা আমি জানি। তুই কিচ্ছু ভাবিস না, কালুয়াকে জেল থেকে বেরোতে দে, দেখবি সব রং বদলে গেছে। তুই শুধু শর্মিলা আমাকে টাকাটা জোগাড় করে দে। আমি তো বললাম টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। তার মানে আমি টাকা কোথায় পাবো? তুই না জোগাড় করে দিলে আমি টাকা কোথায় পাবো? আমাকে একটা মেশিন কিনতে হবে। কিন্তু আমায় কে দেবে অত টাকা? কেন? তোর ডাক্তার দাদা দেবে। শুনেছি কিছুদিন আগে একটা পেশেন্টকে মেরেছে, পেশেন্ট পার্টিকে বহুত টাকা দিয়েছে, ডাক্তার দাদা দেবে তোর। দাদার কাছ থেকে আমি অত টাকা চাইতে পারবো না। বৌদি থাকলেও আমি একবার চেষ্টা করে দেখতাম, কিন্তু দাদার কাছে। ঠিক আছে, তো বৌদি আসলে তাই দিস, আমারও তো তাড়াহুড়ো নেই, 10-7 দিন পরে দিলেও চলবে। আরে বাবা, বৌদি কবে আসবে আমি জানি না। দাদার সঙ্গে রাগারাগি করে চলে গেছে, কবে ফিরবে আমি কিচ্ছু জানি না। রাগারাগি করে চলে গেছে? কোথায়? বৌদির মার কাছে। মানে মানে তুই আর ডাক্তার শুধু দুজনে এক বাড়িতে? হ্যাঁ, তাতে কি হয়েছে? ও বাবা। হ্যাঁ, এতে এত হাসবার কি হলো? তুই এত ভাবছিস কেন শর্মিলা? তুই এত ভাবিস না, টাকা তো এখন এমনি সুরসুর করে ডাক্তার দিয়ে দেবে। তুই শুধু একটু ভয় দেখিয়ে বলবি যে টাকা না দিলে সবকিছু ফ্ল্যাশ করে দেবো। কি এই কি ফ্ল্যাশ করে দেবো? এই করবি যে তোকে ডাক্তার রাত্রে একা পেয়ে। চুপ!
একদম নোংরা কথা বলবে না। দাদার নামে তুমি একদম নোংরা কথা বলবে না। আরে আসুন আসুন মিস পাল, বসুন প্লিজ। আবার খবরাখবর সব ঠিকঠাক না? সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছেন তো? এত তাড়াতাড়ি কি গোছানো যায়? তাড়াতাড়ি আবার কি? মাত্র কয়েকদিন ছিলাম না, তাতেই তো একেবারে। কয়েকদিন ছিলাম না? আপনি অনেক দিনের জন্য গিয়েছিলেন। হ্যাঁ? বলছি আপনি অনেক না, অনেক মানে আপনি বেশ কয়েকটা দিনের জন্য গিয়েছিলেন তো, তাই। এ আপনি কি বলছেন স্যার? আরে আমি তো গত মাসে শিমুলতলা দাদার ওখানে গেলাম। কত তারিখ? ওই 7 নয় 9 তারিখে গেছি। না, আমার মনে হয় আপনি বোধহয় 5 তারিখ নাগাদ। না না, 5 তারিখে হতেই পারে না, না। 5 কিংবা 6 6। তারিখের পর 7 তারিখ কি 9 তারিখ? না না, 5 কিংবা 6, 7। আপনি দেখে নেবেন ওটা। সে তো অ্যাটেন্ডেন্স রেজিস্টারেই আছে, সে নয় আমি দেখে নেব। না, আপনি করে নিলেই তো হবে না। আর তাছাড়া ছুটি তো আমার পাওনা আছে, সব ছুটিগুলো আমার নষ্ট হচ্ছে। আমি তো জানি মিস পাল, আপনি বছরের পর বছর প্রিভিলেজ লিভ নিতে পারেননি, সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তবে সত্যি তো, কিন্তু কি করবেন বলুন, আপনাকে ছাড়া এদিকে যে অবস্থা। মাত্র কয়েকদিনের জন্য তো গেছি। আপনি সেই তখন থেকে মাত্র কয়েক, না ঠিক ঠিক বলেছেন, আপনি মাত্র কয়েকদিনের জন্য গেছেন। তাছাড়া কি, কয়েকদিনের জন্যই তো। এসে যা টেবিলের অবস্থা দেখেছিলাম, জানি না কবে গুছিয়ে উঠতে পারবো। আরে কোথাও কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই। একেবারে অ্যাডমিনিস্ট্রেশন না, না, দিস ইজ নট কারেক্ট। আমি তো একটা দিন অ্যাবসেন্ট করিনি, আমি রেগুলার এসেছি। অ্যাডমিনিস্ট্রেশন না না, স্যার, আমি আপনার কথা বলছি না, আমি আমার ডিপার্টমেন্টের কথা বলছি। কোথাও কিচ্ছু ঠিক নেই, খাতাপত্রে ঠিক নেই, রেজিস্ট্রি খাতার কোনো এন্ট্রি নেই। ভেরি ব্যাড, সবাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। হ্যাঁ, আপনার তো ওই একটা কথা কিছু বললেই ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমার অবস্থাটা একবার চিন্তা করুন। একদম চিন্তার কোনো কারণ নেই, আপনি যখন এসেছেন সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হতেই হবে, নইলে আমি বা ছাড়বো কেন? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, আপনি বা ছাড়বেন কেন? এনিওয়ে, কি বলতে এসেছিলেন বলুন। হ্যাঁ, আমি যা বলতে এসেছিলাম, ওর ব্যাপারটা কি করলেন? কোন ব্যাপারে? ডক্টর রায়ের ব্যাপারে। শুনলাম কাউন্সিলের মেম্বাররা নাকি ওকে সব ভয় টয় দেখিয়ে গেছে। ভয় দেখিয়েছেন? এসব কথা আপনি কোত্থেকে শুনলেন? কেন, পেপারই তো বেরিয়েছে। শুনলাম ওর সম্পর্কে তদন্ত হচ্ছে। তাই বলুন, তদন্ত হচ্ছে? তা তদন্ত হওয়াটাকে আপনি ভয় দেখিয়েছে বলছেন কেন? তাছাড়া কি বলবো বলুন? হ্যাঁ, মানছি একজন পেশেন্ট মারা গেছে, তাতে যে ডক্টর রায়ের কোনো হাত নেই সেটা আমি চোখ বন্ধ করে বলতে পারি। কিন্তু এতদিন ধরে এত সব পেশেন্টকে উনি যে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছেন, তাদের সুস্থ করে বাড়ি পৌঁছেছেন, তার সম্বন্ধে তো কেউ কিছু বলছে না। মিস পাল শুনুন। না না না, আমি কিচ্ছু শুনবো না, এতে শোনার কিচ্ছু নেই। আচ্ছা, আপনি তো এখানকার সুপার, আপনি নিজেই বলুন না, ওনার ফল ধরার জন্য সবাই যেন উঠে পড়ে লেগেছে। মানলাম, আপনি যা বলছেন সেটা সত্যি। আমরা মানুষের চিকিৎসা করি, তার জন্য কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে মিস পাল, যে কোনো রোগীর মৃত্যু হলে তার জন্য কেউ কৈফিয়ত চাইতেই পারে, আর সেটা আমাদের দিতে হবে। ওসব কথা বাদ দিন স্যার, ওসব কথা বাদ দিন। আপনি এবার সত্যি করে বলুন তো, ওর জন্য কি করছেন? আরে কি মুশকিল, আমি কি করব? আপনি এখানকার সুপার, আপনার কি কোনো কর্তব্য নেই? আপনি কাউন্সিলের মেম্বারদের বোঝাবেন। আপনি বুঝতে পারছেন না, আমি বললে ওরা শুনবে কেন? ওরা উল্টে ভাববে আমার কোনো স্বার্থ আছে। নিশ্চয়ই আপনার স্বার্থ জড়িয়ে আছে। এখানে ডক্টর রায়ের মতো একজন ভালো ডাক্তার আছেন, এটাই আপনার স্বার্থ। না, হ্যাঁ স্বার্থ তো বটেই, কিন্তু আমি সেটা পারি না। কেন পারেন না? বিকজ দিস ইজ আনএথিক্যাল। অনৈতিক? অফ কোর্স,
রোজ একটা না একটা কিছু না কিছু নিয়ে রয়েছেই। কি রে বাবা, হসপিটাল না ব্যাটল ফিল্ড? আরে চিকিৎসা করছে এসে এই নিন, দিন। কি কি এটা? পড়লেই বুঝতে পারবেন। না না, বলুন না কি। আমার রেজিগনেশন লেটার। ব্যাস, এই এক হয়েছে, এক অদ্ভুত ইনস্ট্রুমেন্ট হয়েছে, রেজিগনেশন লেটার। দাও নাও দাও নাও চলছে। কেন এটা বার করেছেন বলুন তো? আপনাকে দেবো বলে? না কেন দেবেন আমি কেন? তো আপনাকে বলেছি আমি এটা সযত্নে রেখে দেবো, দরকার হলেই আমি এটা বার করব। বিশপাল, আপনি প্লিজ ওরা সরান তো, আমার ইরিটেশন হচ্ছে দেখলে আমার। তাহলে বলুন ওর জন্য কিছু করবেন। আচ্ছা কি অদ্ভুত কাণ্ড, আমি কি করে বলবো? আমি কথা দেবো কি করে? আমি বড়জোর ওর জন্য চেষ্টা করতে পারি। ঠিক তো, চেষ্টা করবেন এটাই বলুন। আচ্ছা বললাম। আর আপনি চেষ্টা করলে সব কিছু হতে পারে। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি চেষ্টা করতে পারি এই চেয়ারে বসে, তার চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। আমি তো তাই বলছি যে আপনি চেষ্টা করুন, তার চেয়ে বেশি করতে হবে না, এবং আপনি চেষ্টা করলে হবে। তো আমি চিঠিটা কি করব? আপনার কাছে থাকবে না আমার কাছে থাকবে? দয়া করে আপনার কাছে রেখে দিন, আর ওটা বার করবেন না Thanks. প্লিজ। বারবার বার করতেও ভালো লাগে না, বুঝলেন না? চলি স্যার। এক জিনিস, রোজ কিছু না কিছু কিছু। আমি একটা রেজিগনেশন লেটার ড্রাফট করে রাখি, আর পারা যাচ্ছে না। মা, মা, কি রে, চা। এক কাপ? তুই খাবি না? না আমি খাবো না, ভালো লাগছে না। তিতির কোথায় রে? ওই অয়নদের ফ্ল্যাটে গেছে, অয়ন এসে নিয়ে গেল। এসে দেখেই তো অয়ন দাদা। ভালো হয়েছে রে, তবু এখানে সেটা খেলার সাথী পেয়েছে। ওখানে তো একেবারে একা একা থাকতে হতো। সারাদিন মেয়েটাকে অত বকাঝকা করিস না। হ্যাঁ, তোকে যেটা বলেছিলাম করেছিস? যাস। আচ্ছা তুই কি আমার একটা ভালো কথাও শুনবি না? কি রে, কি বলবো, নিজের ভালো তো পাগলেও বোঝে, তুই কেন বুঝিস না বল দেখিনি? কালকে যাবি, যেটা বলছি আমি সেটা শোন। আরে বাবা, একটা সমস্ত মেয়ে দিনের পর দিন রাতের পর রাত একই ছাদের তলায়, তুই পাড়া প্রতিবেশী বা কি বলবে বল দেখিনি? আশ্চর্য। সব কথা আমি খুলে বলবো, তারপরে তুই বুঝবি। ছেলেদের অত বিশ্বাস নেই, স্বয়ং বিশ্বামিত্র মুনি পর্যন্ত গেল রে। তিতিরের জন্য একটা ক্যাডবেরি কিনেছিলাম, ব্যাগের মধ্যে রয়ে গেছে, গলে গেল কোথায়। দাঁড়া আমি আসছি এক্ষুনি।
সুধন্য কি বেঁচে যাবে? তাহলে তো আমার সর্বনাশ। বেঁচে উঠলে নিশ্চয়ই মুখ খুলতে চাইবে, তখন চুপ করাবো কি করে? না না, ওকে বাঁচতে দেওয়া যাবে না। এই এই নলটা ওর হাত থেকে আলগা করে দিলেই তো শরীরে রক্ত ঢোকা বন্ধ হয়ে যাবে। কিংবা কিংবা এই অক্সিজেনের সিলিন্ডারের সুইচটা, এই সুইচটা যদি ঘুরিয়ে দেওয়া যায়, অক্সিজেন না পেয়ে কতক্ষণ বেঁচে থাকবে ও? কে হ্যাঁ, কে ওখানে? ও স্যার, আপনি এখন? হ্যাঁ, রাউন্ডে বেরিয়েছিলাম, তাই একটু দেখে গেলাম। অনেক দিনের পরিচিত তো, অনেকটা আমার আত্মীয়ের মতো। ওর যে এরকম হবে সেটা তো আমি ভাবতেই পারি না। বাই দা ভাই, ও কার আন্ডারে ভর্তি হয়েছে? হ্যাঁ, ডক্টর মুখার্জির আন্ডার স্যার। ডক্টর মুখার্জি, আচ্ছা ভালো। তাও তো ভয়ের কোনো কারণই নেই। আপনি কি এই ওয়ার্ডে ডিউটি করছেন? ইয়েস স্যার। আই সি। দেখবেন যেন কোনো প্রবলেম না হয়, হ্যাঁ? একটু ওয়াচে রাখবেন। কন্ডিশন তো খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, দেখবেন। ওকে? ওকে। জীবনের পথ এটা